আচ্ছা, আপনি কি বিশ্বাস করবেন যে আমাদের এই বাংলায় এমন কোনো মানুষ থাকতে পারে যার 200 জন সন্তান আছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। নির্বাচন কমিশনের ভোটার তালিকার সফটওয়্যার কিন্তু এমনটাই দাবি করছে। যখন কমিশন জানালো পশ্চিমবঙ্গের 1.36 কোটি ভোটারের তথ্যে গোলমাল আছে, তখন কেউ ভাবেনি এই গোলকধাঁধা কতটা গভীর। 68 লক্ষ মানুষের নাম তালিকা থেকে উধাও হতে চলেছে, আর তার মাঝেই উঠে আসছে এইরকম সব অবিশ্বাস্য তথ্য। কিন্তু এই হাস্যকর তথ্যের আড়ালে কি নিছক যান্ত্রিক ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো প্রশাসনিক গাফিলতি? 7 জন বড় অফিসারের সাসপেন্ড হওয়া থেকে শুরু করে ডানকুনির এক সাধারণ মানুষের মৃত্যু, এই সব কিছুর যোগসূত্র কোথায়? আজ আমরা তথ্য প্রমাণ দিয়ে উন্মোচন করব 2026 সালের এই ঐতিহাসিক ভোটার তালিকা সংশোধনের আসল রহস্য। আমাদের রাজ্যে এখন ভোটার তালিকা নিয়ে যে তোলপাড় চলছে, সেটা বুঝতে গেলে আগে জানতে হবে এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন ব্যাপারটা আসলে কি। সহজ কথায় বললে, দীর্ঘ 21 বছর পর কমিশন চাইছে আমাদের ভোটার তালিকাটাকে একদম পরিষ্কার করতে। এর আগে 2002 সালে এইরকম বড় মাপের কাজ হয়েছিল। কমিশন লক্ষ্য করেছে যে তালিকায় অনেক মৃত মানুষের নাম রয়ে গেছে, অনেকে বাড়ি বদলে অন্য জায়গায় চলে গেছেন, অথচ পুরনো জায়গায় নাম রয়ে গেছে। আবার অনেকের তথ্যে বড় রকমের ভুল আছে। এই সব কিছু ঠিক করতে এই বিশাল যজ্ঞ শুরু হয়েছে। কিন্তু মুশকিলটা হলো যেখানে, সেটা হলো কমিশনে ব্যবহার করা সফটওয়্যার। এই সফটওয়্যার যখন ভোটারদের তথ্য মেলাতে শুরু করলো, তখন দেখা গেল 1,36 লক্ষ মানুষের তথ্যে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি ধরা পড়ছে। ব্যাপারটা শুনতে ছোট মনে হলো, আসলে এটা ছিল এক অদ্ভুত যান্ত্রিক বিভ্রাট। এই যান্ত্রিক বিভ্রাটের ধরনগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কমিশনের সফটওয়্যার দাবি করলো কিছু ভোটারের নাকি 100 বা 200 জন করে সন্তান আছে। আবার কোথাও দেখা গেল বাবা আর সন্তানের বয়সের তফাৎ মাত্র 10 বছর কিংবা 50 বছরের বেশি। এমনকি নাম ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময়ও সব উলটপালট হয়ে গেল। যেমন সাঁওতালি বা আদিবাসী সম্প্রদায়ের জালজ পদবিটি সফটওয়্যারের ভুলে খালকো হয়ে গেল। এই সামান্য বানানের ভুলের জন্যই লক্ষ লক্ষ মানুষকে সন্দেহভাজন তালিকায় ফেলে দেওয়া হলো। এমনকি আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই দেখে অবাক হয়ে মন্তব্য করেছে যে কম্পিউটার মাঝে মধ্যে যেন স্বৈরাচারী হয়ে ওঠে। কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র যান্ত্রিক ভুলের জন্য কোনো মানুষের নাগরিক অধিকার কিনে নেওয়া যাবে না। কিন্তু সমস্যাটা শুধু সফটওয়্যারে থেমে থাকেনি, এটা পৌঁছে গেছে একদম মানুষের দোরগোড়ায়। হুগলি জেলার ডানকুনির শেখ আনোয়ারের কথা বলুন। 60 বছরে এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতা, যাকে চারবার শুনানিতে ডাকা হয়েছিল। তিনি বারবার সব নথিপত্র জমা দিয়েছেন, তাও কোথাও যেন সমস্যা মিটছিল না। চতুর্থবার যখন তাকে আবার নোটিশ দিয়ে 5 জন সাক্ষীর সই আনতে বলা হলো, তখন সেই মানসিক চাপ আর নিতে পারেননি তিনি। হার্ট অ্যাটাক করে মারা গেলেন বৃদ্ধ। শুধু আনোয়ার নন, হাসিনা বেগমের মতো আরো অনেকের নামই এই আতঙ্কের তালিকায় উঠে আসছে। মানুষ ঘর বাড়ি ফেলে শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকছে, তবুও মনে শান্তি নেই যে আদৌ তালিকায় নাম থাকবে কিনা। রাজনৈতিক মহলেও এটা নিয়ে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, কারণ তাদের অনেকের কাছেই 2002 সালের পুরনো নথিপত্র নেই। এখন পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে, কারণ 14 ফেব্রুয়ারি শুনানির পর্ব শেষ হওয়ার কথা থাকলেও একটা বিরাট গোলমাল হয়ে গেছে। অভিযোগ উঠেছে যে পোর্টাল রাত 12টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও দুপুর 3টের পরেই অনেক জায়গায় লগ ইন বন্ধ হয়ে যায়। ফলে 1,14,772 জন ভোটারের নথিপত্র সিস্টেমে আপলোডই করা যায়নি। বিশেষ করে উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর এবং হাওড়ার মতো জেলাগুলোতে বকেয়া নথির সংখ্যা সব থেকে বেশি। এমনকি সোমবার রাত থেকে বারবার সিস্টেম ডাউন হয়ে যাওয়ায় অফিসাররাও কাজ করতে পারছেন না। এই গাফিলতির জেরে নির্বাচন কমিশন 7 জন বড় সরকারি অফিসারকে সরাসরি সাসপেন্ড করে দিয়েছে। এদের মধ্যে ক্যানিং, পূর্ব ময়নাগুড়ি, সমরেশগঞ্জ, ফারাক্কা, সুতিয়া, ডেবরার এআইআররাও আছেন। অভিযোগ, তারা নিয়ম না মেনেই ভুলভাল নথিপত্র সিস্টেমে তুলেছেন। এমনকি খবরের কাগজের কাটিং বা অস্পষ্ট ছবিকেও তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করেছেন। সবশেষে একটা কথা মাথায় রাখা খুব জরুরি যে আগামী 28শে ফেব্রুয়ারি এই সংশোধিত ভোটার তালিকার চূড়ান্ত রূপ প্রকাশ পাবে। এখন প্রশ্ন হলো, যাদের নথিপত্র সার্ভার ডাউনের জন্য বা পোর্টাল বন্ধ হওয়ার জন্য আপলোড হলো না, তাদের ভবিষ্যৎ কি হবে? যাদের নাম ভুলবশত বাদ যাবে, তারা কি আবার আবেদন করার সুযোগ পাবেন? কমিশন অবশ্য জানিয়েছে যে চূড়ান্ত তালিকা বেরোনোর পরেও আপিল করার সুযোগ থাকবে। কিন্তু সাধারণ মানুষের মনে যে ভয় আর অনিশ্চয়তার দানা বেঁধেছে, তা মেটানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্রে ভোট দেওয়া আমাদের জন্মগত অধিকার, কিন্তু সেই অধিকার রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, তা সত্যিই ভাবার বিষয়। 28শে ফেব্রুয়ারির পর অবশ্যই আপনার নাম তালিকায় আছে কিনা দেখে নেবেন, কারণ আপনার সচেতনতাই আপনার সব থেকে বড় পরিচয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এতটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।